সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ জাহিদুল। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব, সেটি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হলো সর্বনাম। আজ আমরা শিখব প্রোনাউন কি, প্রোনাউন কত প্রকার এবং প্রোনাউনের এক্সাম্পল এন্ড প্রোনাউন এক্সারসাইজ। চলো শুরু করি। ডেফিনেশন অফ প্রোনাউন: এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ এ নাউন। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। এক্সাম্পল: কারিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল। এই কারিমটা হচ্ছে নাউন এবং এই কারিমের প্রোনাউন হচ্ছে হি। কারিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল। এই হিটা হচ্ছে কারিমের প্রোনাউন। আমরা জেনেছি যে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলে থাকি। এই কারিম নাউন, এই কারিমের পরিবর্তে হি ব্যবহার করা হচ্ছে, এই হিটা হলো প্রোনাউন। আরেকটা এক্সাম্পল দেখি আমরা: হালিমা ইজ এ গুড গার্ল, শি গোজ টু স্কুল। শি গোজ টু স্কুল। হালিমা ইজ এ গুড গার্ল, এই হালিমাটা হচ্ছে নাউন এবং এই হালিমার প্রোনাউন হচ্ছে শি। শি গোজ টু স্কুল। আশা করি আমরা প্রোনাউন কাকে বলে বুঝতে পেরেছি। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত তাকে আমরা প্রোনাউন বলে থাকি। কাইন্ডস অফ প্রোনাউন: প্রোনাউন 9 প্রকার: পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউট প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে চলো শুরু করি পার্সোনাল প্রোনাউন দিয়ে। পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম। এ পার্সোনাল প্রোনাউন is used to refer to a specific person or thing. যে প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। যে প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে এগুলি হলো পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। এক্সাম্পল: আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এই আইটা হচ্ছে আমি, এই আইটা হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন। আমরা জেনেছিলাম যে যে প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। এই আইটা একটি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, এই আইটা হলাম আমি, এই আইটা হলো একটি পার্সোনাল প্রোনাউন। একটা এক্সাম্পল দেখি: হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এই হিটা হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এই দেটা হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন। আশা করি আমরা পার্সোনাল প্রোনাউন বুঝতে পেরেছি। যে প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলতে পারি। চলো শুরু করি পসেসিভ প্রোনাউন। এ পসেসিভ প্রোনাউন শোজ ওনারশিপ অর পজিশন। যে প্রোনাউন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায় তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলি। যে প্রোনাউন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায় তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলতে পারি। যেমন মাইন, ইয়ার্স, হিজ, হার্স, আওয়ার্স। মাইন আমার, ইয়ার্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, দেয়ার্স তাদের। এক্সাম্পল: দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এই মাইন শব্দ দ্বারা বোঝাচ্ছে আমার। এই আমার শব্দটা আমার মালিকানা বোঝাচ্ছে, এই বইটির মালিক আমি তা বোঝাচ্ছে, তার জন্য এটি একটি পসেসিভ প্রোনাউন। আমরা জেনেছিলাম যে যে প্রোনাউন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায় তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলতে পারি। যে প্রোনাউন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায় তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলতে পারি। এখানে এই বইটির মালিককে চেনাচ্ছে, যেমন আমি এই বইটির মালিক, তার জন্য এখানে বলা হচ্ছে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এই মাইনটা হচ্ছে একটি পসেসিভ প্রোনাউন। আরেকটি এক্সাম্পল দেখি: দ্যাট পেন ইজ ইয়ার্স, ওই কলমটি তোমার। ওই কলমটি তোমার, এই কলমটির মালিক বোঝাচ্ছে। ইয়ার্স শব্দটা একটি পসেসিভ প্রোনাউন। আশা করি আমরা পসেসিভ প্রোনাউন বুঝতে পেরেছি। যে প্রোনাউন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায় তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলতে পারি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম। এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পয়েন্টস অফ স্পেসিফিক থিং। যে প্রোনাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তি নির্দেশ করে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু নির্দেশ করে তাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। যেমন দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ। এক্সাম্পল: দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এটি আমার কলম, এটি আমার কলম, এটি আমার কলম। এই দিসটা যারা, এই দিসটি দ্বারা এই কলমটাকে নির্দেশ করতেছে, এই দিসটা দ্বারা এই কলমটাকে নির্দেশ করতেছে। এবং আমরা পড়েছিলাম যে যে প্রোনাউন নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তি নির্দেশ করে তাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। এই দিসটা হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এটা একটি বস্তুকে নির্দেশ করতেছে, এই পেনটাকে নির্দেশ করতেছে দিস দ্বারা। এটি দিস ইজ মাই পেন, এটি আমার কলম। একটা এক্সাম্পল দেখি আমরা: দোজ।
দোজ আর বার্ডস, ওগুলো ওগুলো পাখি কাকে নির্দেশ করছে? এই পাখিগুলোকে নির্দেশ করতেছে। এই দোজটা হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বুঝতে পেরেছি। যে প্রোনাউন নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তি নির্দেশ করে তাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবাচক সর্বনাম। An interrogative pronoun is used to ask question. An interrogative pronoun is used to ask question. যে প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারি। যে প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারি। যেমন হু, হুম, হুইচ, হোয়াট, এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ। এক্সাম্পল দেখি আমরা, হু আর ইউ, তুমি কে? এই হুটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা আমরা কোয়েশ্চন করে থাকি সেই প্রোনাউনগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারি। এই হুটা দ্বারা একটি কোয়েশ্চন করা হচ্ছে, তুমি কে? এই হুটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ইজ ইউর নেম? এই হোয়াটটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা পড়েছিলাম যে 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 প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারি। আশা করি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনটা বুঝতে পেরেছি। রিলেটিভ প্রোনাউন সম্বন্ধবাচক সর্বনাম। এ রিলেটিভ প্রোনাউন কানেক্টস এ ক্লোজ টু এ নাউন। যে প্রোনাউন একটি ক্লোজকে নাউনের সাথে যুক্ত করে, যে প্রোনাউন একটি ক্লোজকে নাউনের সাথে যুক্ত করে তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। যেমন হু, হুইচ, দ্যাট। এক্সাম্পল, the boy who helped me is my friend. Boy who helped me is my friend. যে ছেলেটি আমাকে সাহায্য করেছে সে আমার বন্ধু হয়। এই বয়টা হচ্ছে নাউন। এই নাউনকে এই হেল্প ইট মি ইজ মাই ফ্রেন্ড এর সঙ্গে, এই ক্লোজটার সঙ্গে যুক্ত করার জন্য যে প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে ছেলেটি আমাকে সাহায্য করেছে সে আমার বন্ধু হয়। দি বয় হু হেল্প ইট মি ইজ মাই ফ্রেন্ড। একটা এক্সাম্পল থেকে আমরা, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক উইচ আই বোট। এটা সেই বই যা আমি কিনেছি, এটা সেই বই যা আমি কিনেছি। এই হুইচটা হচ্ছে একটি প্রোনাউন এবং এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বুক, এই বুকটা হচ্ছে নাউন এবং এই নাউনকে পরের অংশটুকুকে যুক্ত করার জন্য, পরের ক্লোজটাকে যুক্ত করার জন্য আমরা যে প্রোনাউনটি ব্যবহার করেছি সেটি হলো রিলেটিভ প্রোনাউন। হুইচটা হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন। আশা করি আমরা রিলেটিভ প্রোনাউন বুঝতে পেরেছি। যে প্রোনাউন একটি ক্লোজকে নাউনের সাথে যুক্ত করে তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম। A reflexive pronoun refers to back to the subject. যে প্রোনাউন সাবজেক্টের দিকে ফিরে যায় তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি। যে প্রোনাউন সাবজেক্টের দিকে আবার ফিরে যায় তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি। মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, হিমসেলফ, এগুলি হলো রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। যেমন এক্সাম্পল দেখি, আই ডিড ইট মাইসেলফ। আই এটা হলো সাবজেক্ট, মাইসেলফ এটি নিজে, আমি নিজে এটি করেছি। আই ডিড ইট মাইসেলফ, এই আইটা হলো সাবজেক্ট, মাইসেলফ, আই ডিড ইট মাইসেলফ, আমি নিজে এটি করেছি। আমি এটা হলো সাবজেক্ট, আমি নিজে এটি করেছি। এই মাইসেলফটা হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন কারণ এই সাবজেক্টের দিকে এটা ফিরে যাচ্ছে। মাইসেলফ নিজে, আই ডিড ইট মাইসেলফ, আমি নিজে এটি করেছি। একটি উদাহরণ দেখি, হি হার্ট হিমসেলফ। এই হিটা হলো সাবজেক্ট এবং হিমসেলফ এটি হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন কারণ এটা সাবজেক্টের দিকে ফিরে যাচ্ছে। আমরা পড়েছিলাম যে যে প্রোনাউন সাবজেক্টের দিকে ফিরে যায় তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি। আশা করি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বুঝতে পেরেছি। ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্ট সর্বনাম। An indefinite pronoun refers to back specific person or thing. যে প্রোনাউন নির্দিষ্ট নয় এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলতে পারি। যে প্রোনাউন নির্দিষ্ট নয় এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলতে পারি। যেমন সামওয়ান, এনিওয়ান, এভরিবডি, নাথিং। এক্সাম্পল, সামওয়ান ইজ নকিং, কেউ দরজায় নক করলো। কে দরজায় নক করলো? নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে কি বলা হচ্ছে? না, যে কেউই নক করতে পারে। কে দরজায় নক করলো? সামওয়ান ইজ নকিং। একটা এক্সাম্পল দেখি, এভরিবডি লাইকস হনেস্ট, সবাই সততা পছন্দ করে। সবাই সততা পছন্দ করে, এখানে কি কাউকে নির্দেশ করে বলা হচ্ছে? না। যে প্রোনাউন নির্দিষ্ট নয় এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলতে পারি। আশা করি আমরা ইনডিফিনিট প্রোনাউন বুঝতে পেরেছি। ডিস্ট্রিবিউট প্রোনাউন। ডিস্ট্রিবিউট প্রোনাউন বন্টনাবাচক সর্বনাম। এ ডিস্ট্রিবিউট প্রোনাউন রেফার্স টু ইচ মেম্বার অফ গ্রুপ সেপারেটলি। যে প্রোনাউন একটি দলের প্রতিটি সদস্যকে আলাদাভাবে বোঝায় তাকে আমরা ডিস্ট্রিবিউট প্রোনাউন বলতে পারি। যেমন ইচ, এইদার, নেইদার। এক্সাম্পল, ইচ অফ দ্য বয়েজ গট এ প্রাইজ, প্রত্যেক ছেলে একটি পুরস্কার পেয়েছে। এখানে
আমরা জেনেছিলাম যে যে প্রোনাউন একটি দলের প্রতিটি সদস্যকে আলাদাভাবে বোঝায় তাকে আমরা ডিস্ট্রিবিউট প্রোনাউন বলতে পারি। ইজটা হলো একটি ডিস্ট্রিবিউট প্রোনাউন। প্রত্যেক ছেলে একটি পুরস্কার পেয়েছে। প্রত্যেক ছেলে একটি পুরস্কার পেয়েছে। ইচ অফ দ্য বয়েজ গট এ প্রাইজ। ইজটা হলো একটি ডিস্ট্রিবিউট প্রোনাউন। আশা করি আমরা ডিস্ট্রিবিউট প্রোনাউনটি বুঝতে পেরেছি। যে প্রোনাউন একটি দলের প্রতিটি সদস্যকে আলাদাভাবে বোঝায় তাকে আমরা ডিস্ট্রিবিউট প্রোনাউন বলতে পারি। Reciprocal pronoun, পারস্পরিক সর্বনাম। A reciprocal pronoun shows mutual action between two or more person. যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কাজ বোঝায় তাকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলতে পারি। যেমন ইচ আদার, ওয়ান আদার। এক্সাম্পল, দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করে। আমরা জেনেছিলাম যে যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কাজকে বোঝায় তাকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলতে পারি। যেমন দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করেছে। ইচ আদারটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বুঝতে পেরেছি। আমরা কেন প্রোনাউন ইউজ করব? আমরা তো চাইলে নাউন ইউজ করতে পারতাম। রাইম ইজ এ বয়, রাইম ইজ এ বয়, রাইম গোজ টু স্কুল, রাইম ইজ এ বয়, রাইম গোজ টু স্কুল। এখানে যে সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, প্রথমের সেন্টেন্সটাতেও রাহিম নাউন রয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সেও নাউন রয়েছে। দ্বিতীয় লাইনে যে সেন্টেন্সগুলো রয়েছে, প্রথম সেন্টেন্সে রাইম রয়েছে, নাউন, এবং এই রাইমের প্রোনাউন হি ব্যবহার করা হচ্ছে। রাইম ইজ এ বয়, রাইম গোজ টু স্কুল, এটা হলো নাউন দিয়ে দুটি সেন্টেন্সই লেখা হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সে যখন শুরু করা হয়েছে দ্বিতীয় লাইনটি যখন শুরু করা হয়েছে, রাইম ইজ এ বয়, হি গোজ টু স্কুল। প্রথমের লাইনে যেহেতু নাউন সাবজেক্ট হিসেবে রয়েছে, পরের লাইনে আমরা এই সাবজেক্টের জায়গায় আমরা রাহিম নাউনের প্রোনাউন ব্যবহার করেছি হি। তার জন্য আমরা বলতে পারি যে বারবার নাউন না লিখে প্রোনাউন ব্যবহার করি, কারণ একই সেন্টেন্সে বারবার একই বাক্যে বারবার নাউন ব্যবহার করলে সেন্টেন্সটি দেখতে কেমন লাগে। তার জন্য আমরা নাউনের বিপরীত আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। আশা করি আমরা বুঝতে পেরেছি কেন আমরা নাউনের বিপরীত প্রোনাউন কেন ব্যবহার করে থাকি, আমরা প্রোনাউন কেন ইউজ করি। আশা করি আমরা বুঝতে পেরেছি কেন আমরা প্রোনাউন ইউজ করি। আমাদের জন্য কিছু এক্সারসাইজ রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারিম ইজ এ স্টুডেন্ট ড্যাশ রিডস ডেইলি। কে প্রতিদিন পড়ে? এখানে একটি প্রোনাউন বসাতে হবে। কারিম কিন্তু প্রতিদিন পড়ে। কারিমের প্রোনাউন কি? হি। এই কারিমের প্রোনাউন কি? হি। সে প্রতিদিন পড়ে। সে প্রতিদিন পড়ে। দিস বুক ইজ ড্যাশ। দিস বুক ইজ ড্যাশ। এই বইটি কার? এই বইটি আমার। এই বইটি আমার। আমরা এখানে আমার এর প্রোনাউন কি ব্যবহার করতে পারি? মাইন। আমার প্রোনাউন ব্যবহার করতে পারি মাইন। এই বইটি আমার। এটি একটি পসেসিভ প্রোনাউন, মালিকানা বোঝাচ্ছে। এই বইটি আমার, এই বইটির মালিক আমি, এটা বোঝাচ্ছে। যেহেতু সেটি একটি পসেসিভ প্রোনাউন, আমরা পড়েছিলাম যে প্রোনাউন ব্যক্তির মালিকানা বোঝাবে, ব্যক্তি বা বস্তুর মালিকানা বোঝাবে, তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলি। এই বইটি আমার। ড্যাশ আর ইউ। ড্যাশ আর ইউ। হু আর ইউ। হু আর ইউ। হু আর ইউ। এটা একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হু আর ইউ? তুমি কে? হি ডিড ইট বাই। এখানে একটি রয়েছে হি ডিড ইট বাই ড্যাশ। হি ডিড ইট বাই ড্যাশ। সে নিজে করেছে। সে নিজে করেছে। এখানে কি বসবে? আনসার দেওয়া আছে হি ডিড ইট বাই হিমসেলফ। হি ডিড ইট বাই হিমসেলফ। আশা করি আমরা প্রোনাউন গুলো বুঝতে পারছি। আজকে আমরা শিখলাম প্রোনাউন 9 প্রকার: পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। আমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে। হি দিয়ে সেন্টেন্স লিখো, দিস দিয়ে সেন্টেন্স লিখো, হু দিয়ে সেন্টেন্স লিখো, ইচ আদার দিয়ে সেন্টেন্স লিখো কমেন্ট বক্সে। আজ আমরা প্রোনাউন সম্পূর্ণ শিখলাম। পরের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। লার্ন উইথ জাহিদুল। থ্যাংক ইউ এভরিওয়ান।